পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক দায়িত্বরত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর সার্কিট হাউস কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন শারমিন জাহানের সভাপতিত্বে সভায় সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল AHM শাহরিয়ার ইকবাল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল আমিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সাংবাদিক আফসার উদ্দিন অলি, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ, বরেণ্য শিক্ষাবিদ সঙ্গীতজ্ঞ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির সহ অন্যরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডেঙ্গু, চিকুনগুনিয়া ও কোভিড-19 প্রতিরোধে আগামী 3 মাসব্যাপী বিশেষ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বরে এক গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি ডাক্তার বেলায়েত হোসেন ঢালি সহ অন্যরা। চট্টগ্রাম নগরীতে মাদক বিরোধী অভিযানে 50 কেজি গাঁজা উদ্ধার সহ 4 জন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, কালুরঘাট ব্রিজে এলাকা পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হল মোহাম্মদ ফারুক, জায়েদা বেগম, ইকবাল হোসেন ও প্রদীপ মল্লিক। শেষ করব রাতের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যাতে গণতন্ত্র ফিরে আসে, বললেন প্রেস সচিব। আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ভালো। আগস্ট থেকে রাজধানীর উত্তরা, ধানমন্ডি ও পল্টন এলাকায় চলবে বুয়েটের বানানো ই-রিকশা। নির্ধারিত প্রশিক্ষণ সহ চালকদের নিবন্ধন করতে হবে। শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা এনবিআর কর্মচারীদের। চেয়ারম্যানকে সরাতেই হবে বলছেন আন্দোলনকারীরা। আমদানি রফতানি বন্ধ। এবং যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জে নদী পাড়ে ভাঙন। আন্তর্দেশীয় নদীগুলোর উজানে পানি নিয়ন্ত্রণে সৃষ্ট বিপর্যয়ের তথ্য প্রকাশের দাবি বিশেষজ্ঞদের।